হে আসসালামু আলাইকুম গাইস, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডার্ক শট। এর আগে আমরা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা হলো ক্যান্ডেলস্টিক নিয়ে, যেটা আমাদের নতুন প্লে লিস্টে পাওয়া যাবে। তাছাড়া আমরা ক্যান্ডেলস্টিক একটা সিরিজ চালু করছি যেটা বিগিনারদের জন্য। আসলে একটা কথা বলতে কি, নর্মালি ট্রেডিং যারা করতেছে তারা আসলে আমার মনে হয় যে 80-85% লোকই জানে না যে ক্যান্ডেলস্টিক বিষয়ে, মানে কোন ক্যান্ডেলের কী নাম, এই বিষয়গুলো তারা হয়তো জানে না। তারা জাস্ট ট্রেডিং বিষয় মানে ইউটিউবে বা টিকটকে ফেসবুকে যেখানে ভিডিও দেখছে ডাইরেক্ট আসি, মানে বিভিন্ন ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে বিভিন্ন ধরনের আবুল তবুল ভিডিও দেখে তারা মানে ট্রেডিং শুরু করে দিচ্ছে। মানে এটা মোস্ট অফ দ্য টাইম এরকমই হয়, কারণ আমি যতগুলো ছেলেপেলে দেখছি মানে আমার আশেপাশে, তারা জাস্ট একটু দেখছে যে ইনকাম করা যায়, তো জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখে কয়েকটা ভিডিও দেখে ডিপোজিট করে মানে কাজ শুরু করে দিয়েছে। এটাই একটা মেন একটা মানে প্রবলেম আর কি, যে কারণে মনে করেন ফার্স্টের দিকে সবাই লস করে। মানে যেটা আমিও ভালোভাবে বুঝি যে এই জিনিসগুলো কী জন্য কাজ করে, বা মানে মেন কাহিনী কী জন্য, মানে কীভাবে এটা কাজ করে। মানে মেন কথা, যত স্পিডে তাদেরকে ডিপোজিট করানো যায় বা ট্রেডিংয়ের মধ্যে আনা যায়, এটাই তাদের মেন উদ্দেশ্য থাকে। তো যে কারণে মনে করেন যে বেশিরভাগ ট্রেডারির কারণেই, মানে বেশিরভাগ ট্রেডারই মানে ফার্স্ট ট্রেডারই মনে করেন যে লস করে, ফার্স্ট যারা শুরু করে তারাই লস করে। মানে আজকের ভিডিও টপিক হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, এরপর আসবে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তারপরে একটা ভিডিও আসবে সেটা হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা তিনটা ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো তৈরি হয় সেই ওইটা নিয়ে। জাস্ট একটা ক্যান্ডেলের উপর বেস করে যে প্যাটার্নটা তৈরি হয় ওটাই মনে করেন সিঙ্গেল ক্যান্ডেল। হে ট্রেডার্স, তো প্রথম ভিডিওতে আপনাদের বলছিলাম যে বুলিশ ক্যান্ডেল কি এবং বিয়ারিশ ক্যান্ডেল কি, মানে যে ক্যান্ডেলের দাম বাড়ছে ওটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর যেটার দাম কমেছে ওটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। তো তেমনিভাবে এটা হচ্ছে একটা ক্যান্ডেল যার নাম মারুবুজু, এটা বুলিশ মারুবুজু, এটা বিয়ারিশ মারুবুজু। তো এর আগে অবশ্য আপনাদের বলা হয়েছিল যে ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে তৈরি হয় জাপানে। তো এই মারুবুজু জাপানি নাম হলো ন্যারা, যার কোনো উইক নেই বা শ্যাডো নেই, মানে উপরে নিচে বা উইক নেই বললে চলে, যদিও থাকে সেটা অনেক ছোট থাকবে, মানে একেবারেই ছোট থাকবে, যে মানে ওই ক্যান্ডেলটাকে নর্মালি মারুবুজু বলা হয়ে থাকে। তো হে ট্রেডার্স, তো আপনার ডান দিকে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ট্রেডিং মার্কেট প্লেসের ক্যান্ডেলস্টিক চার্ট, যে চার্টের দ্বারা আপনারা বুঝতে পারবেন আসলে এই বুলিশ মারুবুজু এবং বিয়ারিশ মারুবুজুর মেন মানে কাহিনীটা হলো যে এটা যে ক্যান্ডেলই হোক সেটা ওই টাইপের মার্কেটকে অনেক শক্তিশালী বোঝায়। আসলে এই মারুবুজু ক্যান্ডেল মানেই হলো শক্তিশালী ক্যান্ডেল, যার দাপট অনেক বড় বেশি থাকবে। যেমন আপনারা যদি ডাউন ট্রেন্ডের মার্কেটে যদি এরকম আপনারা যদি চার্টে এরকম বুলিশ মারুবুজু দেখতে পান, তাহলে ভাববেন যে তার পরবর্তীতে ক্যান্ডেল মানে মার্কেট একটু আপে যাওয়ার চান্স আছে, বা একটা দুইটা ক্যান্ডেল হলে পরে একটু গ্রিন ক্যান্ডেল বানাবে। দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো কিন্তু বড় ক্যান্ডেল, মানে নর্মাল ক্যান্ডেল থেকে একটু বড় হয়ে থাকে, এবং এগুলার উইক নাই বললে চলে। তো নর্মালি মারুবুজু মানেই হলো জাপানি শব্দে মারুবুজু মানে হলো ন্যাড়া, যার কোনো চুল থাকে না তাকে নর্মালি ন্যাড়া বলা হয়ে থাকে। তো এখানে দেখেন যে এর কোনো উইক নাই, এখানেও কোনো উইক নাই, এটাতে উইক আছে ছোটো, উপরে আরও ছোটো। তো এটা নর্মালি বুলিশ মারুবুজু ক্যান্ডেল, আর এইটা হলো দেখেন বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, যেটা নর্মাল ক্যান্ডেলগুলো থেকে একটু বড় ক্যান্ডেল। দেখেন নর্মাল ক্যান্ডেলগুলো কিন্তু ছোটো ছোটো, বা মানে একটু সবগুলো মোটামুটি একই মাপের ক্যান্ডেল, কিন্তু সবগুলো এক মাপের ক্যান্ডেল থেকে কিন্তু যেটা বড় ক্যান্ডেল হয়ে যাবে ওইটাই মারুবুজু ক্যান্ডেল হিসেবে ধরা হয়ে থাকে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে অনেক কাজে দিবে। তো এর পরবর্তীতে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেটা হলো হ্যামার ক্যান্ডেল, যার বাংলাতে আমরা বুঝি হাতুড়ি। নর্মালি এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা হাতুড়ির মতোই। তো এর নিচের দিকে উইকটা অনেক বড় থাকে, যেটা বডি থেকে মোটামুটি 2 গুণ বা 3 গুণ হয়ে থাকে, বা এর থেকে বড় হলে পরে সেটা আরোই স্ট্রং হ্যামার বোঝায়। তো এই ক্যান্ডেলগুলো নর্মালি ডাউন ট্রেন্ডের মার্কেটের নিচের দিকে হয়ে থাকে। দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড। নর্মালি আমি ক্যান্ডেলটা দেখানোর সাথে সাথে মানে আপনাদের চার্টটাও দেখানোর চেষ্টা করবো যেন একটু ভালোভাবে বুঝতে পারেন। এখানে একটু অপশনগুলো দেখেন যে এটা প্রথমত ডাউন ট্রেন্ডে থাকবে, এবং এই শ্যাডোটার বডি থেকে 2 থেকে 3 গুণ বড় হবে। এর বডি কালারটা মনে করেন যে গ্রিন হতে পারে এবং রেডও হতে পারে, তবে যদি এটা গ্রিন হয় তাহলে এটা বেশি শক্তিশালী বোঝায়। তো ক্যান্ডেলটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন যে এটার যে উইক হবে বডি থেকে মোটামুটি 3 থেকে মানে 2 থেকে 3 গুণ বড় হবে, এবং এটা রেডও মানে রেড কালারও হতে পারে, গ্রিন কালারও হতে পারে। তবে এটা অবশ্যই মানে এটা বেশি কাজ করার জন্য এটা অবশ্যই মানে ডাউন ট্রেন্ডে থাকা লাগবে, এবং
সাপোর্ট পয়েন্টে থাকা লাগবে, মানে সাপোর্ট জোনে থাকা লাগবে। যখন এটা সাপোর্ট জোনের থেকে আসবে তখন মনে করেন যে একদম ভালোভাবে উপরে যাওয়ার চেষ্টা করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আগেটা ছিল হ্যামার, যেটা মানে বডিটা ছিল উপরের দিকে, আর এখন হলো ইনভার্টেড হ্যামার, যার মনে করেন যে উইকটা থাকবে উপরে এবং বডিটা থাকবে নিচের দিকে। তো এই হ্যামারে মনে করেন উইক মানে নিচের দিকে উইক ছোটো একটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো ইনভার্টেড হ্যামার নর্মালি কালার রেড কালার হতে পারে, আবার গ্রিন কালার হতে পারে। এটা একটু মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র রেডই হওয়া লাগবে বা গ্রিন হওয়া লাগবে, এর তেমন কোনো মানে বাধা কোনো নিয়ম নাই। এটা রেড কালার হতে পারে এবং গ্রিন কালার হতে পারে। নর্মালি এখন চারটা দেখার চেষ্টা করেন, যে আমার কাছে যে চারটা আছে মানে চারটা আছে এটা একটু মানে রেজলিউশন কম, তো সেই কারণে একটু তারপর বোঝা যাবে ভালোভাবেই। তো এটা দেখেন যে এটাও একটা ডাউন ট্রেন্ড চলতেছে, মানে হ্যামার এবং ইনভার্টেড হ্যামার মোটামুটি দুটা সেম কাজই মার্কেট রিভার্সালের জন্য কাজ করবে। তো এটা ইনভার্টেড এবং মানে ইনভার্টেড হ্যামার এবং হ্যামার এরা যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, তখন মার্কেট যখন একটা সাপোর্ট জোনে চলে আসবে, তো ওইখান থেকে একটা মানে ওই দিকে একটা হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার হবে। এটা তো ইনভার্টেড হ্যামার। আর যদি আগের যদি হতো তাহলে এটা এখানে একটা হ্যামার হতো, মানে ছোটো একটা উইক উপরে থাকতে পারতো বা নাও থাকতে পারতো। তাহলে এইখানে একটা এটা হলো একটা ইনভার্টেড হ্যামার, আর এটা হ্যামার। যদি এইটা থাকতো তাও মার্কেট রিভার্সাল নিত, মানে নেওয়ার চান্স মনে করেন যে বেড়ে যেত। আর যদি এটা ইনভার্টেড হ্যামার হয়েছে তাও মনে করেন মার্কেট রিভার্সালের চান্স বেড়ে গেছে। নর্মালি মাথায় রাখবেন যে যখন হচ্ছে মার্কেট এটা ডাউন ট্রেন্ডে চলতেছে, প্রথমত হওয়া লাগবে এটার একটা ডাউন ট্রেন্ড হওয়া লাগবে। তো এটা ডাউন ট্রেন্ড আছে, তো তারপরে এটা একটা জোনে আসা লাগবে, যে সাপোর্ট জোনে আসা লাগবে মার্কেটকে। তো এটা একটা সম্ভবত একটা সাপোর্ট জোন আছে, কারণ যেহেতু মার্কেট একটা লেভেলে আসছে। তো ইনভার্টেড হ্যামার নর্মালি বেশি হ্যামার এবং ইনভার্টেড হ্যামার সবথেকে বেশি কাজ করে কোনো একটা জোনে আসলে, মানে কোনো একটা জোন বলতে সাপোর্ট জোনে আসলে পরে। তো নর্মালি যখন সাপোর্ট জোনে আসা পরে একটা বড় উইকের মানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করছে, যেটা উইক থাকবে বডি থেকে 2 থেকে 3 গুণ। যত গুণ বড় হবে ততটা এটা শক্তিশালী হবে, এটাই মেন কথা। তো যদি এটা সাপোর্ট জোনে চলে আসে, নর্মালি এটা কিন্তু মানে কোনো জোনে নাও পাইতে পারে। এটা দেখেন এটা একটা কিন্তু ইনভার্টেড হ্যামারের মতো কাজ করে, মানে ইনভার্টেড হ্যামারই, কিন্তু এটা কোনো জোনে ছিল না। আমি আবার দেখাই, এটাও কিন্তু একটা ইনভার্টেড হ্যামার, কিন্তু এটা যদি কোনো জোন না পায় মানে সাপোর্ট জোন না পায়, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। এটা সব থেকে বেশি কাজ করবে সাপোর্ট জোনে। এটা বারবার মাথায় রাখবেন, মানে ভালোভাবে মাথায় রাখবেন যে হ্যামার এবং ইনভার্টেড হ্যামার সব থেকে বেশি কাজ করবে সাপোর্ট জোনে। তো এটা যখন কোনো সাপোর্ট জোন পাবে এবং এই টাইপের একটা হ্যামার বা ইনভার্টেড হ্যামার তৈরি করবে, তখন বুঝবেন যে মার্কেট এখন রিভার্সাল নেওয়ার ট্রাই করবে বা একটু হলেও রিভার্সাল নেবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর মাথায় রাখবেন এটা কি রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে। আসলে ভিডিওগুলো একটু বড় হবে, কারণ এই টাইপের ভিডিওগুলো যত ছোটো করবেন তত মনে করেন বুঝতে পারবেন না। এই জন্য এই ভিডিওগুলো একটু বড় করলে পরে ভালোভাবে বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় যে দেখার দরকার, তাহলে আপনারা দেখতে পারবেন, অনেক ভালো কাজে দিবে আর কি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শুটিং স্টার, যেটা মার্কেটের উপরের দিকে দেখা যায়। এটার কালার রেড কালার হতে পারে, আবার গ্রিন কালারও হতে পারে। তো নর্মালি আমরা চার্ট দেখে বুঝি, কারণ এইটা তো মাথায় রাখবেন যে এটা কিন্তু ইনভার্টেড হ্যামারের মতোই দেখতে, একদম ইনভার্টেড হ্যামার মতো। মানে কালারটা মনে করেন যে যেহেতু ম্যাটার করে না, ইনভার্টেড হ্যামারের কালারও ম্যাটার করে না এবং শুটিং স্টারের কালারও ম্যাটার করে না। দুইটাই মনে করেন রেডও হতে পারে, গ্রিন হতে পারে, আবার দুটা দেখতেও সেম, একদম সেম টু সেম। তো নর্মালি যদি আপনি চার্টের মাঝখানে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোনটা ইনভার্টেড হ্যামার আর কোনটা হচ্ছে শুটিং স্টার। তো এইটা বোঝার জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো অবশ্যই মাথায় রাখবেন যে ইনভার্টেড হ্যামার মার্কেটের নিচে হয়, যেটা হচ্ছে সাপোর্ট পয়েন্টে হয়। আর ওইটা অবশ্যই ডাউন ট্রেন্ড থাকা লাগবে, মানে ডাউন ট্রেন্ড থাকবে প্রথমত। সাপোর্টে হচ্ছে সেই ইনভার্টেড হ্যামারটা হবে সাপোর্ট জোনে। আর এইটা হবে আপ ট্রেন্ড মার্কেটে, মানে শুটিং স্টার ক্যান্ডেলটা হবে হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলটা মানে আপনি দেখতে পারবেন। তো নর্মালি মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন আপনি মানে রেজিস্ট্যান্স জোনে আপনি সেই মানে ক্যান্ডেলটা দেখতে পারবেন, মানে এটা অবশ্যই রেজিস্ট্যান্স জোনে হবে। আবার মাথায় রাখেন যে ইনভার্টেড হ্যামার হবে সাপোর্ট জোনে, আর শুটিং স্টার দেখা যাবে হচ্ছে রেজিস্ট্যান্স জোনে বা রেজিস্ট্যান্সের লেভেলে। এটার কালার কিন্তু রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, একদম সেম টু সেম ইনভার্টেড হ্যামারের মতো। রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, দেখতেও সেম, রেড হইতে পারে, গ্রিন হইতে পারে। মানে সুন্দরভাবে মাথা রাখার চেষ্টা করবেন।
প্রথমত ক্যান্ডেলগুলো মনে করেন যে আপনি যেহেতু ট্রেডিং করতে যাচ্ছেন, তো ক্যান্ডেলগুলো আপনার সারা জীবনে লাগবে। তো এই জন্য এগুলো একটু ভালোভাবে নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, যেন একটু আরও একটু এক্সপার্টটা মানে একটু ভালোভাবে যেন বুঝতে পারে লোকজন যে আপনি একটু এই বিষয়গুলোতে একটু ভালোভাবে শিখছেন, ভালোভাবে একটু এক্সপার্ট হওয়ার ট্রাই করছেন। তো এটা দেখেন যে শুটিং স্টার ক্যান্ডেলটা অবশ্যই আপ ট্রেন্ডে হবে। আপ ট্রেন্ডে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স জোনে যাবে, তখন মানে মার্কেটে একটু রেজিস্ট্যান্স জোনটা থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আবার লাস্ট টাইমে এসে নিচে বডি করবে, মানে বডিটা একদম নিচের দিকে হয়ে যাবে। এটা রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, তবে এটা যদি রেড কালার হয় তাহলে একটু বেশি মানে শক্তিশালী বোঝে আর কি, মানে একটু বেশি কাজ দেওয়ার চান্স থাকে। তো তারপরে মনে করেন যে মার্কেট রিভার্সাল হওয়ার চান্স আসবে, মানে রিভার্সাল হওয়ার ট্রাই করবে, মানে যতটুকুই হোক। দেখেন এখানে কিন্তু প্রথমত আপ ট্রেন্ড ছিল, তারপরে শুটিং স্টার ক্যান্ডেলটা হয়েছে, তারপর মার্কেটটা এখানে ডাউন ট্রেন্ডে ফল করছে, মানে মার্কেটটা এখানে ডাউনে চলে আসছে। এখানে আবার মানে নর্মালি মার্কেটের ধর্ম এরকম যে একেবারে ডাইরেক্ট আপ বা ডাইরেক্ট ডাউনে যায় না, এরকম জিগজ্যাগ করতে করতে মার্কেট উপরে যায়। আপনাদের ক্যান্ডেলগুলো মনে রাখানোর জন্য এটা মানে বলা হচ্ছে, কারণ এই টাইপের ভিডিওগুলো নর্মালি মানুষ বিভিন্ন ধরনের সাইকোলজি বা মানে অনেক কিছু দেশের একদম খিচুড়ি বানা ফেলায়। তো আমি এই জন্য একটু জাস্ট ক্যান্ডেলগুলো আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, মানে ক্যান্ডেলগুলোর নামগুলো আপনাদের হয়তো এইগুলোতে মানে বেসিকের মধ্যে জানানোর চেষ্টা করতেছি। এরপরে মনে করি যে আরও অ্যাডভান্সের ভিডিও মানে ইনশাল্লাহ আনবো, ওইগুলো আপনাদের মানে ভালোভাবে কাজে আসবে। তো প্রথমের দিকে আপনি যদি এগুলো শেখেন বা এগুলো যদি মাথায় রাখেন, তাহলে মানে একটু বেশি তাড়াতাড়ি বা পরবর্তীতে এই জিনিসগুলো একটু ভালোভাবে কাজে দেবে। তাহলে আমি যখন মানে প্রথমের দিকে যখন শুরু করি, তখন মনে করেন যে এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ছিল মনে করেন যে আধা ঘন্টাতে 1 ঘন্টা এই টাইপের ভিডিও মনে করেন যে 15 থেকে 20 দিন দেখছি ভাই, কি যে অবস্থা। আর হিন্দি ভিডিও, মানে হিন্দি ভিডিও, প্রত্যেকটা ভিডিও ছিল হিন্দি। তো এই টাইপের ভিডিওগুলো দেখার মানে যেহেতু হিন্দি ভিডিও অনেকে বোঝে না, তো এই জন্য ভাবলাম যে বাংলাতে আমি নিজের মতো করে একটা ভিডিও করার চেষ্টা করি, মানে কিছু ভিডিও করার চেষ্টা করি যেগুলো হয়তো আপনাদের কাজে দেবে। তো এখন যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন তার নাম হলো হ্যাঙ্গিং ম্যান, যেটা মার্কেটের উপরের দিকে দেখা যায়। কিছু কি মনে পড়তেছে নাকি? দেখেন তো, এটা কিন্তু একদম সেম টু সেম হ্যামার ক্যান্ডেল। মানে হ্যামার ক্যান্ডেলও যেটা হ্যাঙ্গিং মানে কিন্তু সেটাই। একটু বোঝার চেষ্টা করেন যে জিনিসটা আসলে তাহলে ডিফারেন্টটা কোথায়। হ্যাঙ্গিং ম্যানও কিন্তু রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, আবার আমাদের সেই ফার্স্টের ক্যান্ডেল মানে হ্যামারও কিন্তু গ্রিন হইতে পারে, রেড হইতে পারে। তাহলে বোঝেন যে এটা তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো এটার লেভেলে, এটা কোন লেভেলে হচ্ছে আপনাকে বোঝা লাগবে। যদি এটা সাপোর্ট জোনে হয় তাহলে এটা হবে হচ্ছে, এটার নাম হবে হ্যামার ক্যান্ডেল। আর যদি এটা রেজিস্ট্যান্স জোনে হয় তাহলে এটার নাম হবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। নর্মালি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা হবে হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এবং একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স জোনে যাওয়ার পরে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স জোনে যাবে, ওইখান থেকে মার্কেট এই টাইপের ক্যান্ডেলগুলো তৈরি করবে বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করবে, অথবা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করবে, যেটা আগেরবার দেখালাম। তো এটার যেহেতু হ্যাঙ্গিং ম্যান, তো মনে করেন যে একটা আপ ট্রেন্ড মার্কেটে উপরের দিকে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করছে, এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা তৈরি করার পরে মার্কেট রিভার্সাল শুরু করবে। আর এটা কিন্তু দেখেন, এটা কিন্তু হ্যামার বলা যেতে পারে, এটা একটা হ্যামার ক্যান্ডেল। আবার এটা যদি উপরে হতো তাহলে এটাকে আমরা আবার মানে হ্যাঙ্গিং ম্যান বলতাম, সেটা রেড কালার হোক বা গ্রিন কালার হোক, কালার ডাজন্ট ম্যাটার। এখানে কালার কোনো মানে কালারের কোনো কাজ নেই। এটা যেটা কাজ সেটা জাস্ট এটার সাইজ, এটা ডিজাইন, এটার বডি, মনে করেন এই জিনিসগুলো একটু দেখে সেরে কাজ করবেন, দেখবেন যে একটু ভালোভাবে বুঝতে পারবেন। একটু মানে এই ক্যান্ডেলগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আমি একটা বই করছি, মানে সুন্দর করে বই অনেকগুলা ওয়েবসাইট থেকে নিজে নিজে কালেক্ট করে একটা বই বানানোর চেষ্টা করছি, যে বইগুলো আপনাদের অনেক কাজ দিবে। দেখেন একদম সেম টু সেমভাবে বইটা বানা রাখছি। এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর তৈরি করা আছে। দেখেন মানে এটার কিন্তু আমি কভার পেজটাই মনে করেন যে ভিডিও থাম্বনেলে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটাতে। তো মোটামুটি আপনাদের অনেক ভালো কাজে আসবে। একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি বইতেও। তো এই বইটা পড়ার চেষ্টা করুন। আমি যদি আপনারা চান তাহলে আমি মানে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বইটা দেওয়ার ট্রাই করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটার নাম হলো ডোজি। মার্কেট যেখান থেকে শুরু হবে, মনে করেন যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, তো এই মার্কেটটা আপে অনেকটুকু আপে গেছে, কিন্তু আপে ঠিক না পারে আবার চলে আসে এখানে। আবার মার্কেটে আবার নিচের দিকে গেছে বা ডাউনে গেছে, ডাউনে আবার টিকতে না পারে আবার সেম জায়গায় চলে আসছে। এগুলো মনে করেন যেখান থেকে শুরু করছে সেখানে সে ক্লোজ করছে বা বডি ছোটো করে একটা বডি বানাইছে। তো এই ক্যান্ডেলটাকে মনে করেন যে
ডোজি বলা হয়ে থাকে। ডোজি আবার 3 থেকে 4 রকমের ডোজি আছে। এখানে দেখেন যে এটা হচ্ছে লং লেগ ডোজি, তারপরে ড্রাগন ফ্লাই ডোজি, আর এটা লং লেগ। আর একটা আছে গ্র্যাভিস্টন ডোজি। তো এগুলো আপনারা যখন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বা পরবর্তীতে যখন এগুলো নিয়ে আপনারা একটু বেশি রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন। তো আমি আপনাদের দেখা যে কেন মানে এমনি জাস্ট লিখেই বোঝানোর চেষ্টা করি যে নর্মালি এটা কাজ মানে কীরকম করতে পারে। নর্মালি মনে করেন যে এটা হচ্ছে একটা লং লেগ ডোজি আসলে কথা মতো হয়ে গেছে। তো প্রথমে দেখেন যে লং লেগ ডোজিটা দেখতে কেমন হবে। নর্মালি একটা বড় একটা উইক হবে। তো উইকটার মধ্যে এখন একটু জাস্ট আগে আঁকায় তারপর বুঝে নেয় যে জিনিসটা আসলে কীভাবে হচ্ছে। প্রথমত মার্কেট এখান থেকে শুরু হয়। একটা মার্কেট যখন শুরু হয়, যেহেতু এটা রেড হয়েছে তো অবশ্যই উপর থেকে শুরু হয়েছে। এখান থেকে মনে করেন শুরু হয়েছে এবং উপরে অনেকটুকু উপরে গেছে, কিন্তু মার্কেট উপরে সাস্টেন করতে না পারে বা টিকতে না পারে, সেটা আবার এই পর্যন্ত চলে আসছে বা এখানে আসার পর আবার নিচে চলে গেছে। কিন্তু নিচেও আবার টিকতে না পারে, মার্কেটটা একদম লাস্ট মুহূর্তে আসি বা একটু লাস্টের দিকে আসি, এখানে একটু সাস্টেন করার পরে এখানে এসে ক্লোজ করছে। যেটা মার্কেট যে কারণে মনে করেন মার্কেটটা বড় একটা উপরের দিকে উইক বা শ্যাডো করছে, উপরে নিচে দুই দিকেই শ্যাডো করছে, মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে ক্লোজ করছে। এটা হলো তো লং লেগ ডোজি। আর একটা আছে গ্র্যাভিস্টন ডোজি। প্রথমত বলি মানে ড্রাগন ফ্লাইটাই বলি যে এরকম একটা হবে উইক মানে বডি হবে এবং উইকটা হবে এইরকম উপরের দিকে ছোটো একটা উইক থাকতেও পারে নাও পারে। তো মার্কেটটা মনে করেন অনেকটা ডাউনে আসবে, কিন্তু ডাউনে আসার পরে যদি ডাউনের দিকে সাস্টেন করতে পারবে না এবং লাস্ট টাইমে যাচ্ছে উপরের দিকেই যেখান থেকে শুরু হয়েছিল ছোট্ট করে একটা বডি করে শেষ করবে। এটাও গেল মানে ড্রাগন ফ্লাই ডোজি। আরেকটা আছে গ্র্যাভিস্টন ডোজি, আরও একটা আছে বাট ওটা আমার বর্তমান খেয়াল নাই। তো আরেকটা আছে গ্র্যাভিস্টন ডোজি। তো এটা অনেক বড় একটা উইক থাকবে এবং নিচের দিকে মানে ড্রাগন ফ্লাই জাস্ট উল্টো দিকে, এটাকে ওই যে কবরের মতো অনেকটা বলে গ্র্যাভিয়ার্ড, মানে কবরের ইংলিশ মানে ওটা কি আমার জানা নাই, মানে এরকম একটা ওয়ার্ড আছে গ্র্যাভিস্টন ডোজি, যে মার্কেট অনেকটা উপরের দিকে যাওয়ার ট্রাই করবে বাট লাস্ট টাইমে যেখান থেকে শুরু করছে ওখানেই শেষ করবে। তো এখন দেখেন যে এটা কিন্তু মানে একটু চার্টে দেখার চেষ্টা করেন যে চার্টে আসলে জিনিসটা কীভাবে কাজ করছে। চার্টে কিন্তু মার্কেটটা এইভাবে গেছে, কিন্তু যখন এই ডোজিটা হয়েছে মার্কেট কিন্তু কোন দিকে যাবে তখন কিন্তু মার্কেট দিশেহারা হয়ে যায়। তো এই সময় মনে করেন ট্রেড করাটা অনেকটা রিস্কি হয়ে যায়। কীরকম যে যখন এই ড্রাগন ফ্লাই ডোজি বা লং লেগ ডোজিটা হবে, নর্মালি লং লেগের কথাই বলি, যখন মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে বাট লং লেগ যখন হবে তখন মার্কেট মানে কোনো নির্দিষ্ট কোনো থাকে না, যে দিশা থাকে না যে মার্কেটটা এখন কোন দিকে যাবে, আপে যাবে নাকি ডাউনে যাবে। কারণ আপে যাওয়ার পরে কিন্তু মার্কেটটা ব্যাক চলে আসছে, আবার ডাউনে যাওয়ার পরে ব্যাক চলে আসছে, মানে একদম ওর কোনো নির্দিষ্ট কোনো লাইন নাই যে আমি এখন কোন দিকে যাব। তো এই সময় মনে করেন ট্রেড নেওয়াটা অনেকটা রিস্কি হয়ে যায়। তো এগুলো জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন যে এগুলো হলে পরে মার্কেট মানে তখন আপনি কী করবেন। তারপর আপনি যখন অতিরিক্ত মার্কেটে রিসার্চ করবেন তখন আপনার নিজের কাছে কোনো মানে অনেক ধরনের সাইকোলজি চলে আসবে, অনেক ধরনের স্ট্র্যাটেজি চলে আসবে, যেগুলো আপনি ব্যবহার করে নিজে ট্রেডিং করতে পারবেন। লাস্ট ক্যান্ডেল হলো স্পিনিং টপ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্পিনিং টপ ক্যান্ডেল এবং লং লেগ ক্যান্ডেল কিন্তু অনেকটা সেম, বাট স্পিনিং টপের বডিটা একটু বড় হয় এবং লং লেগের বডিটা একটু ছোটো হয়, এটা জাস্ট পার্থক্য। তো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন যে লং লেগ বা মানে লং না মানে স্পিনিং টপ ক্যান্ডেলটা দেখতে অনেকটা কিন্তু লং লেগের মতো, লং লেগ ডোজির মতো। তো আপনারা দেখছেন যে স্পিনিং টপ এবং লং লেগ ডোজি অনেকটাই যেহেতু সেম, তো এটার কাজও কিন্তু অনেকটা সেমের মানে অনেকটা সেমই বলা যেতে পারে। যে স্পিনিং টপের বডিটা একটু জাস্ট চিকন থাকে এবং স্পিনিং টপের বডিটা একটু মোটা থাকে আর লং লেগ ডোজির বডিটা একটু চিকন থাকে। তো জাস্ট এতটুকুই পার্থক্য, দেখতে অনেকটা সেমই লাগে। তো আপনি নিজেও কনফিউজ হয়ে যেতে পারেন যে আসলে এটা কোনটা, লং লেগ নাকি স্পিনিং টপ। তো তেমন কোনো এটার মধ্যে নাই, তবে এইগুলাতে ট্রেড না করাই বেটার, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করা উচিত হবে না। জাস্ট আপনারা চিনে রাখতে পারেন যে কোন ক্যান্ডেলের কী নাম, কারণ এটাতে মার্কেটে তেমন কোনো কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না যে মার্কেটটা এখন আপে যাবে নাকি ডাউনে যাবে। যেখানে এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, তো এগুলো হচ্ছে কনফিউজিং করার মতো মার্কেট। তো জাস্ট আপনি মাথায় রাখবেন যে এই ক্যান্ডেলটার নাম হলো স্পিনিং টপ, মানে আর এটা যদি একটু চেউন হয়ে যেত বা এই বডিটা যদি অর্ধেক থাকতো তাহলে এটাকে বলা হতো লং লেগ ডোজি।
তো জাস্ট এরকম মাথায় রাখবেন। তো ট্রেড করার জন্য আমার যেটা মানে বেশি মনে হয় যে হ্যামার, তারপর হচ্ছে ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, তারপরে মানে প্রথম থেকে যেগুলো বলা হয়েছিল মারাবুজু ক্যান্ডেল, মানে কয়েকটা ক্যান্ডেল যেগুলোতে ট্রেড করা অনেক বেটার এবং সেফ, ওইগুলো মনে করেন যে লেভেল অনুযায়ী কাজ করে, যে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন অনুযায়ী কাজ করে। তাছাড়া আরেকটা জিনিস যে আপনাদের অবশ্যই সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন এগুলোর বিষয়ে মাথায় রাখা লাগবে, যে কোনটাতে কোনটা মানে কোন জোন কীরকমভাবে কাজ করে। এগুলোর বিষয়ে পরবর্তীতে ভিডিও আসবে, বাট অনেক আস্তে আস্তে, কারণ আমি তেমন কোনো চাপনি ভিডিও বানাতে যাচ্ছি না, জাস্ট আস্তে আস্তে একটু সুন্দর করে বানানোর চেষ্টা করবে, জাস্ট যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ অলরেডি অনেক ভিডিও আছে, তো জাস্ট আমি যদি সেমভাবে ওইরকম ভিডিও বানাতে যাই তাহলে তেমন কোনো কাজে আসবে না। আমি জাস্ট বানাবো, হয়তো তাদের মতো হইতেও পারে, সমস্যা নাই, বাট আমি চাই যে একটু যেন একটু ভালোভাবে বোঝানোর, মানে আমার নিজ থেকে যেন ট্রাই করি যে ভালোভাবে যেন বুঝাইতে পারি। আপনারা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করব, আর যতটুকু দিয়ে হেল্প করা যায় সম্পূর্ণ আপনাদের হেল্প করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আর যেহেতু এখানে আরও 2টা ভিডিও আসবে, তো সেই কারণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চাইলে ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন চ্যানেল, নিউজ চ্যানেল, তাছাড়া আসলে অনেক স্বপ্ন নিয়ে কাজগুলো করতেছি, অনেক ইচ্ছা রয়েছে। তো আশা করি আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।